এক পরিবারের 7 বোন একই দিনে বিয়ে করলো। সব বড় বোনেরা বিয়ে করলো হাইচেং শহরের ধনী পরিবারের ছেলেদের। প্রত্যেকেই ধন সম্পদে ভরপুর। কিন্তু যখন ছোট বোনের পালা এলো, তাকে বর নিতে এলো 4টা ট্র্যাক্টর নিয়ে। এই দৃশ্য দেখে বড় বোন সঙ্গে সঙ্গে ঠাট্টা করে বলল, এই মডেলের গাড়ি তো সত্যিই বিরল। ছেলেটি অপ্রস্তুত হয়ে পড়লেও সপ্তম বোন শান্তভাবে বলল, কোনো সমস্যা নেই, আমি ওকেই বিয়ে করব। সবাই ভেবেছিল এখান থেকেই ছোট বোনের ভাগ্য আর অন্যদের ভাগ্য আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। কিন্তু কেউ জানতো না ছেলেটির আসল পরিচয় হলো জিয়াংচেং শহরের সবচেয়ে ধনী পরিবারের উত্তরাধিকারী। তার বাবা মা ইচ্ছে করেই তাকে গরিব সেজে বিয়ে করতে পাঠিয়েছিলেন। কিছু না জেনে নববধূ শ্বশুর বাড়িতে পৌঁছালো। দরজায় ঢুকেই সে দেখল মরণাপন্ন বড় ভাসুর, মানসিক ভারসাম্যহীন দ্বিতীয় ভাসুর, প্রতিবন্ধী শাশুড়ি আর পক্ষাঘাতে আক্রান্ত শ্বশুর। এই দৃশ্য দেখে সে হতবাক। শাশুড়ি তাকে কাছে টেনে নিয়ে পরিবারের কষ্টের কথা খুলে বললেন। পরিবার ধরে নিয়েছিল নতুন বউ ভয় পেয়ে পালাবে, কিন্তু ঠিক তখনই মেয়েটি বলল, এত বছর নিশ্চয়ই খুব কষ্টে কাটিয়েছেন। হঠাৎ পাওয়া এই সহানুভূতিতে সবাই থমকে গেল। মেয়েটি পালানোর কথা তো ভাবেইনি, বরং বলল, আমরা সবাই একসাথে থাকলে নিশ্চয়ই ভালো দিন আনতে পারবো। শাশুড়ি আবেগে বাড়ির চাবি তার হাতে তুলে দিয়ে বললেন, আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার। মেয়েটি আবেগে আপ্লুত হয়ে প্রতিজ্ঞা করল সে কখনো এই পরিবারের আশা ভঙ্গ করবে না। সে বুঝতেই পারল না অজান্তেই সে দেশের সবচেয়ে ধনী পরিবারের গৃহকর্ত্রী হয়ে গেছে। পরদিন সকালে সে দেখে টেবিলে সমুদ্র শসা, অ্যাবালন, কিং ক্র্যাব সহ দামি খাবারের সারি। সে ভাবল শ্বশুর শাশুড়ি হয়তো তাকে সম্মান দেখাতে এত আয়োজন করেছেন, তাই বলল, এভাবে খরচ করবেন না, আমি সাধারণ জীবনেও অভ্যস্ত। এতে পরিবার আরও অপরাধবোধে ভুগতে লাগলো। এদিকে স্বামীর সেক্রেটারি লুকিয়ে এসে আর্থিক রিপোর্ট দিল, এই ত্রৈমাসিকে 3000 কোটি টাকার লক্ষ্য পূরণ হয়েছে। ঠিক তখনই মেয়েটি ঢুকে পড়লে তাড়াহুড়ো করে রিপোর্ট পুড়িয়ে ফেলা হয়। তাকে বলা হয় লোকটি নাকি দারিদ্র্য জরিপ করতে এসেছে। পরদিন মেয়েটি সংসারের খরচ চালাতে রাস্তায় লিফলেট বিলি করতে যায়। পরিবার আবেগে আপ্লুত হয়ে গোপনে লোক ভাড়া করে তার কাছ থেকে লিফলেট নেয়। এমনকি সে যখন গয়নার দোকানে সেলস গার্লের কাজ নেয়, তখনও লোক পাঠিয়ে সব গয়না কিনে ফেলা হয়। সরল মেয়েটি ভাবতে থাকে, এই শহরের মানুষ এত আন্তরিক কেন? রাতে সে নিজের উপার্জিত টাকা সবার মধ্যে ভাগ করে দেয়, আর নিজের অংশটা ভবিষ্যতে বাড়ি সংস্কারের জন্য জমা রাখে। শাশুড়ির চোখে জল চলে আসে। সেদিন গভীর রাতে পরিবার গোপনে বৈঠক করলো, এত ভালো মেয়ে আর পরীক্ষা কেন, সব সত্যি বলে দিই না। কিন্তু তখনই বেরিয়ে এলো তাদের আসল প্ল্যান। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।